দেখা যাচ্ছে নাকি একদম অল্প। এই দেখো বোট দিয়ে এসে গেছি, আমাকে এটা দিয়েছিল না, মানে বোট দিয়ে বেরিয়ে গেছে। বরবটি, এই দেখো বরবটি ধরেছি এটার মধ্যে, এই দেখো এটা দুটো ধরে, এটা বরবটির গাছ, গাছে জল দেওয়া হচ্ছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কীরকম আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকাল লেগে শুক্রবার, আর আজকে সবাই আমরা একটু লেট করে উঠেছি ছেলে। তো তারপরে আজকে হলো গিয়ে এতক্ষণ আজকে দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে 9:30 বেজে গেছে। কারণ হলো গিয়ে মানে উঠেছি আরও আগে, তবুও লেট হয়েছে, যেটা আমার আরও আগে মানে খুব তাড়াতাড়ি উঠে অভ্যাস তো ছেলের স্কুলের জন্য, তো আজকেরটা একটু দেরি হয়েছে। কিন্তু এখন 9:30 বাজে, এখন গিয়ে রান্না করলাম সকালে। কারণ আমরা উঠে পুরো চিন্তা করছিলাম কি রান্না করবো, কি রান্না করবো, চিন্তা করতে করতে আমাদের 1 ঘন্টা উপরে চলে গেছে, অনেক সময় চলে গেছে। তারপরে ভাবলাম যে না, ডাল ভাজাই করে নিই। তো ডাল আর ভাজা করছি সকালবেলা, আর দুপুরের জন্য ডিমের ঝোল হবে, বাঁধাকপি হবে। তো এই আজকের মেনু। তো রান্না বান্না করে তারপরে তো সবাই সকালে খাওয়া দাওয়া হবে। ছেলে একটু আগে উঠেছে ঘুম থেকে, স্কুল বন্ধ তো। তো বলছে আমি এখন দেরি করে উঠবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, যত দেরি করে উঠে ততই ভালো, এখন উঠে পড়াশোনা করছে। তারপরে খাবার দেবো। তো যাই হোক, আজকের দিনটা স্টার্ট করছি এখন। আর তোমরা সঙ্গে থাকো, আর দিনটা কীরকম যায়। তো এই দেখো, বিছানাটা গুছাতেই একজন এসে বসে গেছে রিমোট নিয়ে টিভির। আমার রুমটা ক্লিন হয়ে গেছে পুরো। আর এই দেখো টিভি চালিয়ে বসে আছে। তো রান্না বান্না হয়ে গেছে আমার, একদম রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। তো চলো দেখাই কি রান্না করলাম আজকে। তো এখান থেকে করেছি ডাল, মসুর ডাল, এটা হলো গিয়ে বাঁধাকপি, এটা হলো গিয়ে ডিমের ঝোল, আর এখানে কালকের কিছু সবজি ছিল, আর এখানে দেখো আলু ভাজা, ডাবের জল এখানে। আর এখানে ছেলে টিভি দেখছে, মাথা নষ্ট করে দিচ্ছে। তো এটা এখন খেয়ে চান হয়ে গেছে, পুজো দিয়ে দিয়েছি। আজকে না এই সাইডে দাঁতে একটু একটু ব্যথা করছে, যেন চোখ মুখের অবস্থা দেখো কি হয়েছে, অল্প অল্প ব্যথা করছে। গত লাস্ট ইয়ার করেছিল, তো দাঁতগুলো তুলে ফেলেছি, তো এখন থেকে আবার এই সাইডে একটু একটু ব্যথা করছে, কিছু করার নেই। আর এখন চান টান করে নিয়েছি, সব ভাতটাও গরম বসিয়ে দিয়েছি, আর এখন একটু রেস্ট করবো। দেখো তোমাদেরকে বলেছিলাম না লেপগুলো হয়তো রেখে দেবো, তো এটা শুকিয়ে রেখেছি, ছাদ থেকে শুকিয়ে এনেছি। তো এটার ভিতরে কালকে ঢুকিয়েছি, এটার ভিতরে ব্ল্যাঙ্কেট আছে, ওইটাও ঢুকিয়েছি। তো এখানে থাকবে না, এখান থেকে সরিয়ে নেবো। আরেকটা ব্ল্যাঙ্কেট আছে, ওইটা একসঙ্গে ধুয়ে শুকিয়ে তারপর একটা ঢুকিয়ে তারপর অন্য জায়গায় রাখবো নিয়ে। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। দাঁতে ব্যথাটা বলেছিলাম না, এখন একটু কমেছে, মানে অনেকটাই কমেছে। তো তোমাদেরকে দেখিয়েছি কী কী রান্না করেছি আজকে। তো এখন খাওয়া দাওয়া করে একটা ভাবছি একটা মুভি দেখবো। তখন একটা নেশা লাগে যায়, বিকেলবেলা বসে একটু মুভি দেখবো, টাইম পাস হবে ওইটাই। ঘুম তো ধরে না বিকেলে, সকাল যদিও তাড়াতাড়ি উঠে দেবো, বিকেলে একটু ভাবলাম যে একটু ঘুমাবো, কিন্তু হয় না। আর ছেলে তো এখন ঘুমায় না, আর ও না ঘুমালে আমার ঘুম আসে না। আর একটু ওর মাম্মা মাম্মা আজকে থাকবে। তারপরে উঠে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। আজকে ও একটা গাছ লাগিয়েছে, তো ওর কাছ থেকে নামগুলো জেনে তোমাদেরকে দেখ। আমি এখন রেডি হয়েছি, আজকে তো ভোট আমাদের এখানে, তো যাচ্ছি এখন ভোট দিতে। দিনের বেলা আমি যাইনি, বলছি রোদটা কমলে যাবো। তো এখন রোদটাও কমেছে, প্লাস ওখানে ভিড়ও কম হবে, যাই ভোটটা দিয়ে আসি। দেখা যাচ্ছে নাকি একদম অল্প। এই দেখো ভোট দিয়ে এসে গেছি, আমাকে এটা দিয়েছিল না, মানে সব ভোট দিয়ে বেরিয়ে গেছিলাম, ওরা দিয়েছিল না। তারপর আমি বললাম আমাকে কালি দাওনি, তো বোঝা যাবে না আমি ভোট দিয়েছি, দিয়ে তারপরে দিয়ে দিল। এলাম, একদম খালি ছিল। এখন একটু করে তো বন্ধ হয়ে যায় 5টার সময়, তো একদম খালি ছিল, একদম আরামসে গেছি, স্কুটিতে গিয়ে দিয়ে এসেছি। এখন ড্রেসটা চেঞ্জ করে নিই। তো আজকে দুপুরবেলায় অল্প অল্প গরম পড়েছিল, এখন আর গরমটা বেশি লাগছে না, ফ্যানের হাওয়াতেই মোটামুটি ঠিক লাগছে।
তো যাই হোক, এখন একটু এখানে বসবো, পাখির আওয়াজ, বিকেলের ওয়েদারটা, সকালবেলা ওঠার পর আজকে তোমাদেরকে ওয়েদারটা দেখাইনি, কিন্তু সঙ্গে মশাও আছে। এত সুন্দর, মানে কি বলবো, ঠান্ডা সব দিক আর পাখির আওয়াজ, মানে মানে ছোটবেলার কথা মনে পড়ছিল, তখন যখন যেতাম না মামার বাড়িতে, তো ওইখানে তো গ্রাম পুরো এরকম সাউন্ড হতো, তখন ওই দিনগুলোর কথা মনে পড়ছিল। তো যাই হোক, এখন একটু বসবো এখানে, বসে বসে দেখবো গাছপালা, তারপরে একটু ওইদিকে যাব রাস্তায়, মানে বাড়ির ওইখানে রাস্তায় গিয়ে। তো বিকেল হলে এখানে আমার পাশের বাড়িতে মাসি থাকে, ওরা আসে, আমার মাসি শাশুড়ি, ওইদিকে মাসি শাশুড়ি থাকে, আর এখানে আমার মাসি থাকে, আমাদেরকে দেখিয়েছে অনেকদিন, ওর বিয়ে হয়েছে ওইখানে। তো আমরা সবাই এখানে রাস্তায় দাঁড়িয়ে একটু গল্প করি, আড্ডা দিই এখানে বিকেলবেলা, সন্ধ্যের আগ পর্যন্ত। তারপরে আমরা নিজে নিজে, সন্ধ্যা হওয়ার আগে নিজে নিজে ঘরে চলে যাই। এখন রোদটা একটু বেশি, ঠান্ডার সময় তো এই টাইমে সন্ধ্যে হয়ে যেত, তখন আর একটু আগে বেশি সময় দাঁড়ানো যেত না। এখন গরম থাকে, একটু দিনটাও বড় হয়েছে, আর একটু বেশি সময় দাঁড়ানো যায়, কিন্তু এত রোদ গরমে হয়তো ওরা আসবে না, একটু পরে আসবে, তো একটু গল্প টল্প করবো, ভালো লাগবে। ছেলে চলে গেছে ওদের বাড়িতে খেলতে। তো দাঁড়া, তোমাদেরকে কি বলেছিলাম ও কী কী গাছ লাগিয়েছে দেখাবো আমি। ও তো বলে দিয়েছি এটা এটা লাগিয়েছি, তো কোন গাছ কোনটা এটা আমার 0% আইডিয়া নেই। তোমাদেরকে যদি আমি ভুলও বলি, প্লিজ আমাকে মানে ভুলটা ধরো না আর কি। তোমরা তো যদি যারা গাছ চিনো চিনো, আমি আইডিয়া হিসাবে দিয়ে দিচ্ছি। আমি বললাম এসে দেখিয়ে দাও, তোমার শুয়ে আছে, কোনো আসবে না, চলো তোমাদেরকে দেখাই। তো এখানে দেখো লাগিয়েছে গাছ, এগুলো সব হলো গিয়ে চন্দ্রমল্লিকা, ছোট ডালিয়া, আর এগুলো তো গোলাপ গাছ, দেখিয়েছি আগে তোমাদেরকে। এটা ঠান্ডার জন্য প্রিপারেশন করে রাখছে, লাগিয়ে রাখছে, ঠান্ডা শীতের সময় এটা ভালো গাছ হবে, আমাকে যা বললো এটাই বললাম তোমাদেরকে। আরও আছে। তো এগুলো হলো গিয়ে লঙ্কা গাছ, চারা লাগিয়েছে লঙ্কা গাছের। একটা লঙ্কা গাছ, আমি এই গাছ থেকে নিয়ে লঙ্কা খাই, খুব ঝাল লঙ্কা গাছ, মানে লঙ্কাটা এখানে একটা স্মেলও আছে ভালো। এই আর একটা লঙ্কা গাছ, এটা হলো গিয়ে বরবটি, এই দেখো বরবটি ধরেছে এটার মধ্যে, এই দেখো একটা দুটো করে ধরে, এটা হলো বরবটি গাছ। এই দেখো আরো বরবটি গাছ আছে এখানে, এই দেখো এটা হলো গিয়ে ঝিঙে, ফুল ধরেছে এখানে, এই দেখো আরো ঝিঙে গাছ, দেখেছো একটা ধরছে। আর এই দেখো গাছ থেকে টমেটো, মানে গাছের টমেটো, এটা এটা হলো গিয়ে টমেটো গাছ। এই দেখো এখানে অনেকটা টমেটো ধরেছে, তোমাদেরকে আরেকদিন দেখিয়েছিলাম এখানে। গাছে জল দেওয়া হচ্ছে। তো তোমরা দেখলে গাছগুলো, মানে সব গাছ ওই লাগায়, বাড়িতে যতগুলো ফুল গাছ আছে, যতগুলো গাছ আছে ওগুলো সব ওই লাগায়। আমরা কেউ গাছে যত্ন করে কিনে, সার কিনে কিনে আনে, অনেকক্ষণ লাগিয়ে যত্ন করে, এগুলোকে জল দেওয়া সব কিছু ওই করে। ওইগুলোতে আমাদের কোনো হাত নেই, আমরা কেউই ধরি না, ওই করে। তো যাই হোক, এখন যাই এখানে গিয়ে কেউ এসছে নাকি দেখি, গিয়ে একটু দাঁড়িয়ে গল্প টল্প করে। গরমে সহ্য করতে পারছে না, এখানে দেখো ফ্যানের সামনে বসে বসে কি করছে, দুটো পিঠে নিয়ে বসেছে। তো হয়ে গেছে সন্ধে, চাও বানিয়ে ফেলেছি, আর আমার চাই দেখো, এই দেখো চার সঙ্গে মুড়ি নিয়েছি, যা গরম পড়েছে অন্য কিছু বানাতে ইচ্ছা করছে না, তো ভাবলাম যে চায়ের সঙ্গে মুড়িটাই খেয়ে নিই। আর এখন আমরা সবাই বসে বসে দেখছি সিরিয়াল, এই একটা সিরিয়াল আরম্ভ হয়েছে অষ্টমী, একটু ভালো লাগছে প্রথম প্রথম, তো আমি তো এমনিতে সিরিয়াল দেখি না, তো এটা দেখছি একটু বসে সবার সঙ্গে। তারপরে গেছিল, এখন বাজে হলো গিয়ে 11টায়, ঘড়িটা বন্ধ হয়ে গেছে, 11টা বাজে। আমাদের রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সন্ধ্যে থেকে না এত তুফান, এত বৃষ্টি হচ্ছিল, মানে তোমাদেরকে বিকেলবেলা দুপুরবেলা বলেছি এত গরম পড়েছে, খুব গরম পড়েছে, কিন্তু এত হাওয়া দিচ্ছিল আর এত গরম পড়ে, মানে এত বৃষ্টি দিচ্ছিল, শিলাবৃষ্টিও হয়েছে। এখন না মোটামুটি ফ্যান না চালালেও হবে আর কি, রাত্রিবেলা ফ্যান না চালালেও হবে, আরাম লাগছে এখন ওয়েদারটা, মানে সেকেন্ডে চেঞ্জ, হঠাৎ করে হাওয়া দিয়ে, জুড়ে হাওয়া দিয়ে আর বৃষ্টি দিয়ে ওয়েদারটা পুরো ঠান্ডা করে দিচ্ছে, মানে ফ্যান যা করতে পারেনি, একদম বৃষ্টি দিয়ে এটা করে নিয়েছে আর কি। খুব আরাম লাগছে এখন, শরীরটাও আরাম লাগছে একদম, মানে আমি একটু ঘুমিয়েও গেছিলাম, মানে ঠান্ডা ঠান্ডা লাগছিল, তো ছেলেকে পড়িয়ে পরে ঘুমিয়ে গেছি, ছেলেকে পড়ানোর সময় তো ব্লগ করি না, আর পরে ঘুমিয়েও গেছি, আর ব্লগ করা হয়নি। আর ও বলছে উঠে উঠে যাও, সাথে ছেলেটা খাবে। তো আমার তো ছেলেকে পড়ানোর আগে আমি কী করেছি, ভাতটা করে রেখে দিয়েছি, যাতে ওর পড়ানোর সময় অসুবিধা না হয়।
তারপরে একটু ঘুমিয়ে পড়েছি, 9:30টার সময় উঠলাম, মানে ও ডেকেছে আর কি। তখনই চোখটা লেগেছিল, এর আগে লাগেনি। 9:15 থেকে 9:30 পর্যন্ত একটু চোখটা লেগেছে। আর তখন বললো ভাতটা দিয়ে দাও, আমি বললাম আচ্ছা ঠিক আছে। আর তখন ভাতটা দিয়ে এখন গিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে এখন এসেছি। এবার যে ব্লগটা এন্ড করে নিই, কালকে পোস্টও করতে হবে, তো এই আর কি। তো আজকে তোমাদেরকে মানে ভোট দিলাম, একটা স্পেশাল দিন আজকে, মনে থাকবে। দেখা যাক যাকে দিয়েছি জিতে কি না, দেখা যাক কী হয়। তো ভোটটা যাকে দিয়েছি সে যাতে ভালো কাজ করতে পারে, ওইটাই আর কি। মানে ভেবে তো দিয়েছি ওই মানুষটা ভালো, তো দেখা যাক এখন কী হয়। যাই হোক, এখন না রেজাল্টের পরে বোঝা যাবে কী হয়েছে। ঠিক আছে, তাহলে আজকে এখানেই ভিডিওটা এন্ড করছি। আর ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আজকে বাই বাই।